এই শোনা, রাগ করে না, কটা খেয়ে না। বলছি তো আমি খাবো না। এমন করে না গো, আমি খাবোই না। দৌড়াচ্ছ কেন? দাঁড়াও না একটু। বলছি আমি খাবো না, অল্প কটা। খাবোই না। আরে এত রাগ কিছু সেটা তো বলবে। জানে না কেন বলছি? কেন? প্রতি বছরই তো যাচ্ছ না ষষ্ঠীতে, এবছরও কি যাবে না? আচ্ছা বাবা, তুমি কটা খেয়ে নাও আগে, তারপরে কথা হবে। আরে রাখো তো, খাবোই না। এই শোনা, বারবার এক কথা বলছো। না খেয়ে নাও না। আরে বলছি তো খাবো না, বারবার এক কথা বলছে। বাবা গো, এরম রাগ করে না মা। শোনা, খেয়ে পেছন আসবে না কিন্তু খাবার নিয়ে, আমি খাবো না। অল্প কটা আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। আসো না, একদম রোগা হয়ে যাবে। ও মা, পেছন থেকে যাও তো, যাও বলছি, আমি খাবোই না। অল্প কটা খেয়ে নাও মা গো। বাবা খেয়ে নাও না, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। বাবা কোথায় যাচ্ছ? পুকুরে যাচ্ছ নাকি? পুকুরে বা ডুব দিও না। আচ্ছা বাবা, বড় বলছি খাবার নিয়ে, এক কথা বারবার বলবে না কিন্তু। এই শোনা, আচ্ছা আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি এবার ষষ্ঠীতে আমি যাব। কি বললে? সত্যি সত্যি যাবে তো? সত্যি সত্যি যাবো। তাহলে এক কাজ করো, দৌড়ে গিয়ে আমার মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসো, আমি কিন্তু তাহলে রেডি হতে থাকি। ঠিক আছে, তাহলে তুমি একটু খেয়ে নাও, অল্প করা করে খেয়ে নাও। ঠিক, এই তো আমার নন্দগুলারই রাগ কমেছে, এইবার তাহলে খেয়ে নাও। ঠিক আছে, খাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি গিয়ে মায়ের জন্য শাড়ি কেনার টাকা নিয়ে আসছি, তুমি দাঁড়াবে? আচ্ছা, যাবে না কিন্তু? না না, বাবা কাল নিগিনীর রাগ ভাঙালাম। বাবা, আমার জানা শ্বশুর বাড়ি সব পাগলের গোষ্ঠী, তার আবার ষষ্ঠী, যা সব পাগল। ওই তো গেলে পচা মাছের ঝোল আর ওই যত পচা আম কাটাল, 12টার পরে বাজারে যায়। বাবা আবার শুনে না নেয়, আসছে নাকি? না বেঁচে নেই। ও মা, ওই আসছে। এ নাও 500 টাকা দিলাম, কিন্তু 500 টাকায় কি ভালো শাড়ি হবে? না না না, আর 200 টাকা নাও, এই 700 টাকার মধ্যে একটা ভালো শাড়ি আনবে, কিন্তু ভালো দেখে এনো। এই 700 টাকার মধ্যে দেখি ভালো শাড়ি পেলে আমি নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি তাতে রেডি হয়ে নাও, তোমার তো বেরোতে হবে, এমনিতে দেরি হয় তোমার। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। আমি কিন্তু তাহলে সেজে গুজে রেডি হতে থাকি। যাও যাও যাও, শিগগিরি যাও। যাই, টাকা তো পেয়ে গেছে। গেছে গেছে, কিন্তু 700 টাকার শাড়ি দেব, সেই তো গেলে 4 পিস খাসির মাংস, কত? 200 টাকা। 2 পিস মিষ্টি, 2 পিস আম, একটা লিচু, সব মিলিয়ে দেখি 250 থেকে 300 টাকা হচ্ছে। কিন্তু শাড়ি তো 700 টাকায় কোনো মতেই দেওয়া যাবে না। হ্যাঁ, মোটামুটি 300 থেকে 350 টাকায় একটা শাড়ি নিতে হবে। তাহলেই আমার মোটামুটি পয়সা উসুল হবে। যাই, কম দামের শাড়ি কোথায় পাওয়া যায়, তাড়াতাড়ি সেখানে গিয়ে খোঁজ করি। আরো তো সাজছে অনেক দেরি আছে, তার মধ্যে পেয়ে যাবো। যাই যাই, ঠিকই যাই। হ্যাঁ কালু, কোথায় যাচ্ছিস? আরে আমি যেখানে যাচ্ছি না সেখানে তুই কোনদিনও যেতে পারবি না। এমন কোথায় যাচ্ছিস যে আমি যেতে পারবো না? শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে। বিয়ে করিনি বলে এত বড় অপমান করতে পারলি? এটাই তো সুযোগ। রাখ তোর শ্বশুর বাড়ি, ষষ্ঠী মষ্টি করতে যেতে হবে না। শ্বশুর বাড়িতে বছরের মধ্যে তুই কয়দিন সময় কাটাস? 1 দিন বা 2 দিন। এই ষষ্ঠীর 1 দিন আর মাঝে মধ্যে 1 আধ দিন। আর তোকে সব থেকে বেশি সময় কে দেয়?
তুই তাহলে তুই কার কথা শুনবি? তোর কথা। তাহলে শ্বশুর বাড়িতে যেতে হবে না, বুঝছিস? আর ওই শাড়ি মাড়িও কিনতে হবে না। আরে ভাই, বউ আমাকে 700 টাকা দিয়েছে, 700 টাকা। 700? হ্যাঁ, শাড়ি কেনার জন্য শাশুড়ি। ঠিক আছে, যেতে হবে না, বাদ দে। শ্বশুর বাড়ি গিয়ে কি হবে? কিচ্ছু লাভ নেই। চল আমরা একটু মজা করি। বলছিস? বললাম না তোকে সব থেকে বেশি সময় কে দেয়? আমি দিই তো। তাহলে কার কথা শুনবি? তোর কথা। ব্যাস। এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ঘাটের মরাটা যে কোথায় গেছে? সেই সকালে একটা শাড়ি আনতে গেছে, হ্যাঁ সন্ধ্যা হতে চললো, এখনো বাড়ি আসার নাম নেই। জামাই ষষ্ঠীর টাকা দিয়ে হেলাম কিনে বাড়ি গেলে বউয়ের হাতে হতে হবে জবাব নেই ভাই, জবাব নেই। তোর পাল্লায় পরে ঢুকবো না আজ ঘরে, জানি না কি হবে দয়াল, কি আছে কপালে। চল ভাই, তোকে একটু বাড়িতে দিয়ে আসি, নাহলে বৌদি আবার তুই রাগ করবে। যদি জগ মারায় না থাকতো তবে নিমাইকে কি চিনত লোকে। তো সেলফি তুলি তো, আমাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তোমাকে লক্ষ্মীর মতো লাগছে না, লক্ষ্মী ঠাকুরের বাউনের মতো লাগছে। কি বললে তুমি? আমি লক্ষ্মীর বাহন? আজও মুখ গিলে এসছো? আমি যে আজকে কি করি ওকে বলি। হ্যাঁ, এইটাই পালের গোদা, এইটাই যত নষ্টের গৌর। দাঁড়া আমি বলছি ওর কোনো দোষ নেই, মারবেন না বলি, ওর কোনো দোষ নেই, বিশ্বাস করেন। ও খাচ্ছিল না, আমরাও খাচ্ছিলাম না, দুজনে মিলে গল্পই করছিলাম। একজন এসে বন্ধু বলল, তোরা ফালতু বসে আছিস কেন, একটু খা। তাও খেতাম না, বন্ধুটা ছিপি হারিয়ে গেছিল, বললো ফালতু নষ্ট হয়ে যাবে। আজকে যে কি করবো কে, এই ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবো বাড়ির থেকে, ঝাঁটা দিয়ে বলি ঝাঁটা মারবেন না, আর আসবো না। এই ওই মাতালের নাম কি? ওই মাতালের নাম কি বলো? আর কোনোদিন ওর সঙ্গে যাবে? যাবে? তোমার ভূত কি করে ছাড়াতে? আজকে আমি ছাড়াবো। যাবে? আর যাবে? মদন ভালো না।